হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার জন্য গুড না ব্যাড সেটা শুনলে বুঝতে পারবে, কিন্তু কিছু পজিটিভ ভাইবস দিয়ে মর্নিংটা শুরু করা উচিত। সব কিছুর সাথে সময়ের সাথে সাথে সব কিছু অ্যাডজাস্ট করা উচিত, সেই ভেবেই আমি গুড মর্নিংটা বললাম। তো কেন বললাম এই কথাগুলো বলছি। গত পরশুদিন দেখছি হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে গেছে, ডবল সিলিন্ডার। কিন্তু তবুও আমার মনে হয়েছে যে আরও 10 দিন মতন চলতে পারে, আমি 10 দিনের মধ্যেই আমি গ্যাস বুকিং করলে চলে আসবে। কিন্তু পরশুদিন রাতের ঘটনা, তো যে আমার মানে চা করতে গিয়ে গ্যাসটা গেল, মানে আর কি বলবো। তখন যে মানে কনফার্ম করলে যে চলে আসবে তা নয়, কালকের জন্য অপেক্ষা করলাম। তো কালকেও এলো না। কালকে পরের স্টেপে দেখবে, পরের ভিডিওতে দেখবে যে কি খেয়েছি। মানে মাইক্রোওয়েভ আছে, কিন্তু তবুও সেটাতে প্রসেস করার মতন অত বড় পাত্র নেই যে আমি ওটাতে রান্না করব। ইন্ডাকশন আমার কাছে নেই। আর চা করতে হচ্ছে কেটেলে জল গরম করে, ইলেকট্রিক কেটেলে জল গরম করে তারপর চা পাতা ভিজিয়ে রেখে ওটাই আর কি ঢেলে, যেহেতু পাতা চা খাওয়া হয়, এইভাবে চলছে। দুধ কফি খেতে পাচ্ছি না, দুধটা কোথাও জাল দেওয়ার মতন নেই, না কেটেলে জাল দেওয়া যাবে না মাইক্রোওয়েভে জাল দেওয়া যাবে। এই হলো ব্যাপার। তো প্রচণ্ড মাথা ধরেছে সত্যি। এবার বলো যে আমার সিচুয়েশনটা কি যাচ্ছে। পরের স্টেপে দেখবে যে আমরা কিভাবে চলছি। মানে কালকের দিনটা আমাদের মানে পুরো 1 মাসের গ্যাসের খরচা কালকে আমার হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য। বাইরে থেকে খাওয়া দাওয়া আনতে গেলে তো মানে আর কি বলবো, ভালো কোয়ালিটিফুল জিনিস ছাড়া তো না খেলে তো সেটা শরীরের জন্য খুবই খারাপ হবে। যাই হোক, এটাই হলো ব্যাপার। তো এখন এই ফ্লাক্সে জল গরম করে সকালেই রেখেছি। চা যারা খাবে চা ভিজিয়ে রেখেছি ফ্লাক্সে, আরেকটি ফ্লাক্সে। এখন আমি খাবো কফি। তো প্রচণ্ড মাথা ধরেছে, আজ কফিটা খেয়ে নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, শেষ কথা হলো আরেকটাও, মানে এই যে গ্যাস অর্ডার করেছি এখনো পর্যন্ত আসেনি। কখন আসবে জানি না। আজকের দিনটাও কেমনভাবে যাবে আমি বলতে পারছি না। যদি ভালো যায় তো খুবই ভালো। দূর থেকে আশীর্বাদ করো যেন এই মুহূর্তেই গ্যাসটা চলে আসে, এসে যেন কলিং বেলটা বাজায়।